আস্তে আস্তে দুধটা গাঢ় হচ্ছে আর ভেতরের জিনিসগুলো হালকা হয়ে উপরে উঠে আসছে। আর বেশিক্ষণ আমাকে করতে হবে না। এবার আমি আস্তে আস্তে নামাবো। সাইড দিয়ে চাঁচিগুলো একটু চেঁচে দিতে হবে। নমস্কার, আসান কুক টুরে আপনাদের স্বাগত। এখন আমি পায়েস রান্না করছি, কিন্তু অসময়ে কী জিনিস দিয়ে করছি দেখুন। ভালো লাগে, অসময়ে এগুলো করতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। সময়ে যদি এগুলো কিনে সংরক্ষণ করে রেখে দেন তাহলে অসময়ে কাজে দেবে। এখানে আমার এটা সব চুষি রয়েছে, এটা কেনা আমার, তো এটা বাড়িতেও বানানো যায়, কিন্তু এই অসময়ে ওই জন্যই করছি। এর পায়েস করব, অর্ধেকটা নেব, খুব বেশি পরিমাণে করব না, কারণ এগুলো অনেকটা কিন্তু বেড়ে যায় আর কি। তো কেটে আমি অর্ধেক নিয়ে নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। এবার আমি সরাসরি কড়াতে চলে যাচ্ছি। গ্যাস জ্বেলে দিলাম। এতে দিয়ে দিচ্ছি একটু ঘি, সামান্য ঘি দিয়েছি, দারুণ গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিচ্ছি একটু কাজু, একটু নেড়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিলাম চুষিগুলো। চুষিগুলো সাধারণত ভাজে না, ভাজার দরকার নেই, কিন্তু যেহেতু অসময়ে করছি আমি, এগুলো তো শীতের সময় করে, তো যেহেতু আমি এখন করছি সেই জন্য একটু ভেজে নিলাম। ঘিয়ের সাথে দুটো তেজপাতা দিলাম, তাহলে গন্ধটাও ভালো বেরোচ্ছে এবং ভালো বেরোবেও। এইভাবে একটু ঘিয়ে ভেজে নিলে গন্ধটা ভালো পাওয়া যায়। ভাজার জন্য সাইজগুলো একটু লম্বা হয়ে গেল, একটু লালচে করে ভাজা হয়ে গেছে আর ঘিয়ের সুন্দর গন্ধ বেরিয়েছে। অল্পই হবে, ঠিক আছে, অল্প। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এগুলো তুলে নিচ্ছি। এটা গ্যাস কিন্তু আমার বন্ধ আছে, আর কড়া যেহেতু ভীষণ গরম, সামান্য একটু এতে জল দিয়ে দিচ্ছি। গ্যাস বন্ধ কিন্তু। এবার এতে দিয়ে দিচ্ছি আমুল দুধের প্যাকেট। এই জন্যই এটা তুলে নিলাম, মানে দুধটা এবার আমি জাল দেব। যেহেতু ফ্রিজ থেকে বের করা দুধের প্যাকেট প্রচণ্ড ঠান্ডা থাকে, সেই জন্যই আগে একটু জল দিয়ে দিতে হয়। এগুলো নতুনদের উদ্দেশ্যে বলছি, এগুলো জেনে রাখা ভালো। এবার আমি গ্যাস জ্বেলে দিচ্ছি। অবশ্যই একদম স্লো ফ্লেম থাকবে। এটা ফুটে উঠুক, তারপরে ফিরে আসছি। এটা গরম হয়েছে, তো যেহেতু আঁচ কমে রেখেছি সেই জন্য ও কিন্তু আস্তে আস্তে ফুটছে। তো আঁচ এখন আমি বাড়াবো না, একটু দুধটাকে পরিমাণটাকে আমি কমাবো। সামান্য একটু আঁচ বাড়িয়েছি, দুধটা কিন্তু ফুটছে। এবার এতে আমি এগুলো সব দিয়ে দিচ্ছি, ভাজা সমস্ত কিছু দিয়ে দিলাম। আঁচটা আমি কমেই রাখবো। এবার এই বাটিতে আমি একটু গরম দুধ তুলে নিচ্ছি। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। 3 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম।
পরে আমি এটা মেশাবো, এখনই মেশাচ্ছি না। রেডি করে রেখে দিলাম। দেখুন এটা ফুটছে, সেটা বোঝা যাচ্ছে। মাঝে মাঝেই কিন্তু এইভাবে এটা ঘেঁটে দেবো যাতে নিচে লেগে না ধরে। আর আঁচটা কিন্তু বরাবর কমেই রাখবো। সাইড দিয়ে যেগুলো চাছি পড়ছে সেগুলোকে একটু চেঁচে নিয়ে দুধের সাথে মিশিয়ে দেবো, তাহলে দুধটাও একটু গাঢ় হবে। এইভাবে মাঝে মাঝে এটা করতে হবে। এবার কড়াতে দেখুন দুধটা কিন্তু অনেকটাই কমেছে, অর্ধেক মতো হয়ে গেছে। এই যে উপরে অতটা ছিল, এটা অর্ধেক মতো হয়ে গেছে। এবার এতে আমি এই গোলা দুধটা মিশিয়ে দিচ্ছি। যেহেতু কমে এসছে, এখন কিন্তু সমানে ঘেটে যাব। আর মিষ্টি কিন্তু আমি এখনও দিইনি, পরে দিচ্ছি। উপরের শটটা মোটা হয়ে এসছে, তার মানেই কিন্তু দুধটাও অনেকটাই গাঢ় হয়েছে। এবার কিন্তু এই লিকুইড থাকা অবস্থাতেই আমি গ্যাসটাকে অফ করে দেব, কারণ ঠান্ডা হলেই কিন্তু চুষিগুলো আরও বাড়বে, ফুলে উঠবে, আর দুধটাও অনেকটা টেনে নেবে। এটা কিন্তু গ্যাস বন্ধ আছে। এই অবস্থায় আমি এতে দিয়ে দিচ্ছি পাটালি গুড়। এটা আমি সেই ফেব্রুয়ারি মাস থেকে ফ্রিজে রেখে দিয়েছি। দুধ আর পাটালি গুড় একসাথেই ফ্রিজ থেকে বের করেছি, তো এতক্ষণ বাইরে ছিল বলে এটা লিকুইড হয়ে এসছে। আর ফ্রিজে থাকলেও এটা আকারে থাকে না, এটা কিন্তু লিকুইড হয়ে যায়। তো যাই হোক, সেটা ওই জন্যই আমি গ্যাসটা অফ করে দিয়ে এটা মেশালাম। গ্যাস জেলে এটা মেশাচ্ছি না। যদিও এটাতে আখের গুড় বা টক ভাব নেই, এটা দুধ কাটবে না। জেনারেলি গুড় মেশাতে গেলে ঠান্ডা করে বা একদম কড়া থেকে নামিয়ে, আগুন থেকে নামিয়ে কিন্তু গুড় মেশাতে হয়, এটাই নিয়ম। আমি নতুনদের জন্য বললাম। এবার এটা ঘেটে নেব। পুরোটা এবার লাল রং হয়ে গেছে, আর চুষিগুলো কিন্তু হালকা হয়ে উপরে উঠে এসছে। পুরোটা ভালো করে ঘেটে মাখিয়ে নেব। একটু ফুটিয়ে দিচ্ছি। এটা যখন কিনেছিলাম তখনই এটা ভালো ছিল। এটা কেন এরকম করা হয় ঠান্ডাতে, কারণ অনেক সময় পাটালি গুড়ে আখের গুড় মেশানো থাকে, নোনতা হয়ে যায়, আর তখন কিন্তু দুধটা কেটে যায়, সেই জন্য এরকম করা। এবার একটু ফুটিয়ে জাল দিয়ে দিচ্ছি। এই অসময়ে গন্ধ অত নেই বলেই ঘিয়ে ভাজলাম, তা নাহলে শীতের সময় করলে কিন্তু ঘিয়ে ভাজার দরকার নেই। আজ বাড়িয়ে দিলাম একটু। ব্যাস, এবার এটা আমার কমে গেছে। গ্যাস বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। আমার চুষির পায়েস রেডি। গুড় দিয়ে চুষির পায়েস রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি, পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি। চুষিগুলো শীতের সময় বা কোনো মেলা থেকে এগুলো কিনে রাখবেন শীতে, আর অসময়ে করবেন, দেখবেন এগুলো খেতে খুব ভালো লাগে আর কি। তো আজকের মতো এখানে রাখছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন নতুনরা বিশেষ করে, তাহলে আমার রান্নার নোটিফিকেশানগুলো যাবে। আজকের মতো এখানে রাখছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।